ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزنوا بحرب من الله ورسوله حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وما خلقت الجن والإنسان إلا ليعبدون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزنوا بحرب من الله ورسوله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري رواه مسلم إسناد صحيح عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه مسلم رواه النسائي إسناد صحيح নাহমাদু নুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ।
সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু শাবান মাস, করণীয় ও বর্জনীয়। রহমতের মাস রমাদান মাস, যা আমাদের খুবই অতি নিকটে। আর তার পূর্বে হচ্ছে আমাদের কি মাস? শাবান মাস। শাবান মাসে অনেক করণীয় বিষয় আছে, বর্জনীয় অনেক বিষয় রয়েছে। তবে করণীয় বিষয়টাই বেশি এবং বর্জনীয় যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যা আসলে কোরআন সুন্নাতে নেই, যা মানুষ নিজেদের মতো বানিয়ে নিয়েছে, সেগুলো হচ্ছে বর্জনীয়। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে, অর্থাৎ রমাদান মাসের পরে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতেন না যতগুলো সিয়াম পালন করতেন। কোন মাসে? শাবান মাসে। অর্থাৎ রমাদানের পর যতগুলো মাস আছে তার মধ্যে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। যেমনটি হাদিস এসেছে, হাদিসটি পাবেন মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 5348। আন আবি হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا رسول الله صلى الله عليه وسلم من كان صيامه في قد قال ربك إن شعبان وقد قل رمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের পরে শাবান মাসে যত সিয়াম আমি পালন করি অন্য কোনো মাসে এত সিয়াম পালন করি না। তাহলে শাবান মাসে সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? শাবান মাসে সিয়াম পালন করা। আবার অনেক হাদিসে এসেছে, যেমন আপনি পাবেন হাদিসটি বাইহাকি, সুনানুল কুবরাল বাইহাকি, হাদিস নাম্বার 2555। আল রিফা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صيام إن شعبان إن قال ربك إلى من كان। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে শুরু থেকে প্রায় অর্ধেক মাস পর্যন্ত, আবার কোনো কোনো বছর প্রায় সারা মাসে সিয়াম পালন করতেন, হয়তো বা কিছুদিন ব্যতি রেখে, মানে প্রায় গোটা মাস ধরা যায়। তো আমাদের উচিত এই মাসে সিয়ামটা পালন করা এবং রাখা। যেহেতু রমাদান মাস সামনে উপস্থিত, এজন্য সবার একটা প্রস্তুতির ব্যাপার থাকে। যেমনটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, যেমন মহিলাদের হায়েজজনিত কারণে 3 দিন 4 দিন 5 দিন বা 7 দিন সিয়াম তো রমাদানে বাদ থাকে, তাই না? এটা অন্য মাসে কি করতে হয়? পূরণ করে দিতে হয়। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রমাদানের সিয়ামটা পরবর্তী রমাদানের পূর্বে অর্থাৎ শাবান মাসে গিয়ে পূরণ করতেন, এর আগে তিনি পারতেন না। যেমনটি হাদিসে এসছে, হাদিসটা সুনান নাসাই, হাদিস নাম্বার 3182। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال قال انا صيام رمضان ان شعبان তুওয়াফাতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ
রমাদানের যে সিয়ামটা আমার কাজা পড়তো, বাকি পড়তো, তা আমি পরবর্তী রমাদান অর্থাৎ 1 বছর পর পরবর্তী রমাদানের পূর্ব মাস অর্থাৎ শাবান মাস ব্যতী রেখে আমি এগুলো পুরাতে পারতাম না বা পূরণ করতাম না, এবং সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। কথা মনে বুঝতে পারেননি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রমাদান মাসে আমার যে সিয়ামগুলো বাকি থাকতো, করতে পারতাম না, তা আমি পরের বছর রমাদান মাস আসার পুরো মাস অর্থাৎ শাবান মাসে গিয়ে আমি পূরণ করতে পারতাম, তার আগে পূরণ করতে পারতাম না। অর্থাৎ তিনি শাবান মাসে এসে পূরণ করতেন। বিভিন্ন সমস্যার কারণে বা অনিচ্ছার কারণে বা যে কারণে হোক না কেন তিনি সিয়ামটা পালন করতেন শাবান মাসে। তাহলে আমরা প্রথম বিষয় এখানে কি বুঝতেছি, যদি কোনো ব্যক্তির, সে ছেলে হোক বা ছেলে যারা আছে তাদের সফররতজনিত কারণে বা অসুস্থতাজনিত কারণে যদি কোনো সিয়াম যদি বাদ পড়ে, কোনো মহিলাদের যদি কোনো সিয়াম যদি বাদ পড়ে, তাহলে এই সিয়ামটা কি করতে হবে, আপনার পরবর্তী মাস বা তার পরবর্তী মাস অর্থাৎ পরের রমাদান আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময় থাকে। কথা বুঝতে পারেননি? পরবর্তী রমাদান মাস আসার পূর্ব পর্যন্ত অর্থাৎ 11 মাস সময় থাকে। আর পরবর্তী অর্থাৎ শাওয়াল মাসে যে সিয়ামটা, এই শাওয়াল মাসের সিয়ামটা শাওয়াল মাসে শেষ করতে হবে। অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় এরকম যে আসলে আমার রমাদান মাসের 5টা সিয়াম আমাকে পালন করতে হবে, তো আমি শাওয়াল মাসে যে 6টা সিয়াম আছে সেই 6টা সিয়াম তার সাথে যদি আরও 5টা সিয়াম অর্থাৎ 11টা সিয়াম যদি আমি পালন করি আমার জন্য চাপ হয়ে দাঁড়াবে, তো কোনটা আমি করব? তো অবশ্যই তিনি কী করবেন, যেটা শাওয়াল মাসের সিয়াম সেটা আগে পালন করবেন। এরপর এই ফরজ যেটা সিয়ামটা যেটা বাকি থাকবে সেটা তারপরের মাস হোক বা তারপরের মাস হোক অর্থাৎ পরবর্তী রমাদান আসার আগ পর্যন্ত পূরণ করতে পারবে, সমস্যা নেই। অনেকে বলে থাকে যে না আগে এটা পূরণ করতে হবে, অর্থাৎ রমাদান মাসে যেটা ছাড়া পড়েছে বাদ গিয়েছে সেটা আগে পূরণ করতে হবে। এটা ভুল কথা, কারণ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ফরজ সিয়াম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পরের বছর গিয়ে কি করেছেন, পূরণ করে দিয়েছেন। আর শাওয়াল মাসের সিয়াম শাওয়াল মাসে তারা পালন করতেন। তো এটা এখান থেকে স্পষ্ট যে যদি কারো রমাদান মাসে যদি সিয়াম যদি কারো ছাড়া পড়ে তাহলে সেটা পরবর্তী বছর আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা পূরণ করে দিতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। তবে আমাদের দেশে শাবান মাস বলতে আমরা যেটা বুঝি বা সাধারণ জনগণ যেটা বুঝে সেটা হচ্ছে আপনার শবে বরাত। এটাকে মূলত বোঝে অনেক ব্যক্তি শবে বরাত, যদিও বা শবে বরাত পবিত্র কুরআন বা হাদিসে শবে বরাত শব্দটাই নেই। এটাকে বলা হয় লাইলাতুল মিন নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি। এটাকে বলা হয় নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক মাস যখন যায় সেটা, যেটা বাংলাদেশ ভারত পাকিস্তান উপমহাদেশে যেটা প্রচলিত আছে শবে বরাত নামে, যা পালন করে 15 তারিখে দিবাগত রাত্রে। তো প্রথম বিষয় হচ্ছে যে শাবান মাসকে কেন্দ্র করে শবে বরাতকে কেন্দ্র করে যে কয়েকটা হাদিস যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পর্যালোচনা করবো সর্বপ্রথম। দ্বিতীয় বিষয়, শাবান মাসে অন্যান্য যে সমস্ত ইবাদত বন্দেগী যদি করতে হয় কীভাবে করতে হবে এটা ইনশাআল্লাহ তারপরে আলোচনা করব। তো প্রথম বিষয় আমরা আলোচনা করব শাবান মাস বিষয়ে যে সমস্ত হাদিসগুলো এসেছে সেগুলো নিয়ে। প্রথম হাদিসটা এসেছে সুনান ইবনু মাজাহ, একটা হাদিসের গ্রন্থ আছে ইবনু মাজাহ। হাদিসটা দেখবেন 1388 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1388 নম্বর হাদিস। আপনাদের মসজিদে তো হাদিসের কিতাবগুলো আছে না মসজিদের ভিতরেই? তো এই কিতাবগুলো থেকে এই হাদিসের রেফারেন্সগুলো দিয়ে চেক করে দেখবেন। তো সেখানে বলছে একটা হাদিস যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, কি বলেছেন, যে শাবান মাসের অর্ধেক যেতে অর্থাৎ 15 শাবান যেতে 15 শাবান শেষ হওয়ার পর 16 শাবান যখন পড়ে অর্থাৎ 15 শাবান মাগরিবের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা কে আছো আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা প্রদান করব। তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব।
তোমরা কে আছো আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আমি তার প্রার্থনাটা মঞ্জুর করব। এভাবে শেষ রাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আহ্বান করতে থাকে। এটা কবে বলা হয়েছে হাদিসে? শাবান মাসের নিসফে মিন শাবান, অর্থাৎ 15 শাবান দিবাগত রাত্রিতে। এই ফজিলতের হাদিসটি সংকলন করার পর প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, ইবনু মাজাহ, ইমাম মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার উস্তাদ আলী বিন মাদিনী, ইয়াহইয়া ইবনু মাইন অর্থাৎ বুখারী, সহিহ বুখারী আছে না, সহিহ বুখারী অর্থাৎ যতগুলো হাদিস গ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটা? সহিহ আল বুখারী। তো সহিহ আল বুখারী যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল রাহিমাহুল্লাহ, তো উনি সহ ওনার শিক্ষক ছিলেন কে? আলী বিন মাদিনী, ইয়াহইয়া ইবনু মাইন ওনার শিক্ষক, ওনারও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিক্ষক ওনারা। এনার সাথে যত মুহাদ্দিসগণ রয়েছেন প্রত্যেকে এই হাদিসটাকে জাল বলছেন, মাউযু বানোয়াট। হাদিসটি দেখবেন সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, হাদিসটি জাল, বাতিল। এর বিপরীতে হাদিস রয়েছে সহিহ হাদিস, যেটা সেটা ইনশাআল্লাহ পরে বলবো, আগে এই হাদিসগুলো আলোচনা করি। এরপর আরেকটি হাদিস আছে সহিহ আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 1388, যেটা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি সংকলন করেছেন। সেখানে বলা হচ্ছে যে আপনার জালিয়াতগণ অর্থাৎ যারা জালিয়াত, মিথ্যাবাদী, কাযযাব, মিথ্যাবাদী, তারা কি বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা হাদিসটা বানিয়েছে। কি হাদিসটা বানিয়েছে? বলেছে যে ব্যক্তি বা যারা 15 শাবান দিবাগত রাত্রি জাগরণ করে 100 রাকাত সালাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে 30 বার করে সূরা ইখলাস পাঠ করবে, এভাবে কোনো ব্যক্তি যদি 100 রাকাত সালাত যদি আদায় করে, তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ সব মাফ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা হলো জাল হাদিস, বুঝতে পারেননি হয়তোবা, সুবহানাল্লাহ হবে না এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে জাল হাদিস। এরপর কি বলা হচ্ছে যে ওই ব্যক্তির পরিবারের 10 জন ব্যক্তি যাদের জাহান্নাম হয়ে গেছে অলরেডি, অর্থাৎ যাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির সুপারিশে তার পরিবারের পক্ষ থেকে 10 জনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে কি? এই হাদিসটা আছে 1388 নম্বর হাদিস। এটা ইমাম নাসিরউদ্দিন আলবানী সব প্রত্যেকটা ইমাম বলেছেন এটা মাউযু, বানোয়াট হাদিস। আরেকটি আসছে আপনার ফাজাইলে আমল বইতে। ফাজাইলে আমল বইয়ের নাম শুনেছেন? যেটা উপমহাদেশে যেটা বেশি প্রচলিত, এবং যারা তাবলিগপন্থী, যারা চিল্লা দিয়ে বেড়ায় 3 দিন 7 দিন 40 দিন যে চিল্লা দেয়, এদের কাছে সবচাইতে যেটা বড় গ্রন্থ, এরা যেটা দিয়ে আলোচনা করে মানুষের সামনে, সেটা হচ্ছে ফাজাইলে আমাল। ফাজাইলে আমাল, মকসুদুল মুমিনিন, বেহেশতি জেউর, তাবিজের কিতাব, যেটা তাবিজ শিরক বলা হয়েছে, ওটারই কিতাব বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুনান ইবনে মাজাহ 1342 নম্বর, যেখানে বলা হচ্ছে যে তাবিজটা ঝোলানো শিরক, তাবিজ ব্যবহার করা কি শিরক, এরা তাবিজের কিতাবই বানিয়েছে। কথা মনে বুঝতে পারছেন না? আমার আলোচনা কি মাথার উপর দিয়ে যাচ্ছে না? যাক আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। কারণ এত দূর জানি যে আপনারা আলহামদুলিল্লাহ বোঝেন, ধর্ম বিষয়ে বোঝেন। যদি না বুঝতেন তাহলে বোঝানোটা খুব মুশকিল হয়ে যেত। তো ফাজাইলে আমাল, মকসুদুল মুমিনিন, বেহেশতি জেউর, তাবিজের কিতাব, এই সমস্ত কিতাবগুলো হচ্ছে তাবলিগপন্থীদের মূল, হচ্ছে তাদের ফান্ডামেন্টাল। তো এইখানে ফাজাইলে আমল বইতে তারা উল্লেখ করছে এই শবে বরাতের হচ্ছে আপনার তারা করছে আপনার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছে যে ব্যক্তি লাইলাতুন, এখানে তো লাইলাতুন মিন নিসফে শাবান, এটা তো আমরা বলতেছি, কিন্তু তারা তো ওটা বলেনি, তারা বলছে শবে বরাত। আমি প্রথমে বলেছি শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি এখানে বলে যাচ্ছি, যদি কেউ পান শবে বরাত শব্দটা কোরআনে বা হাদিসে যে কোনো জায়গায়, আপনি আমাকে যা বলবেন আমি ইনশাল্লাহ সেটা মেনে নেব, যেটা বলবেন। হাদিস গ্রন্থ কম নেই, হাদিস গ্রন্থ কম আছে, কুতুবুস সিত্তা 6টা, এর বাদেও আরে অনেক হাদিস আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তারপর দারাকুতনি, বাইহাকি সব অনেক হাদিস গ্রন্থ আছে, অনেক হাদিস গ্রন্থ। যে কোনো হাদিস গ্রন্থ থেকে আপনি নিয়ে এসে দেখাবেন যে শবে বরাত শব্দটা নাই কোথাও।
তো এখানে তারা শবে বরাতের ফজিলত সম্পর্কে তারা বয়ান করছে। যে ব্যক্তি শবে বরাতের রাত্রেতে গোসল করবে, গোসলের সাথে সাথে তার গোসলের প্রত্যেক ফোঁটায় ফোঁটায় 1 বছরে তার হচ্ছে কবুল হজের নেকি তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাবতে পারেন, গোসল করেছে, গোসল করে প্রতি ফোঁটায়, তাহলে একটা মানুষের শরীর থেকে কত ফোঁটা পড়তে পারে? অসংখ্য। প্রতি ফোঁটায় নাকি তার 100 কবুল হজের সব তার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। 100 বছরের তার আপনার পাপ রাশি মোচন করা হবে। 100 বছর তাকে নেকি দান করা হবে। ওই রাত্রিতে ওই ব্যক্তি যদি মারা যায়, সে সরাসরি জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তি ওই রাত্রিতে যদি 1000 রাকাত সালাত আদায় করে, কত রাকাত? 1000 রাকাত সালাত যদি আদায় করে এবং প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করে, তাহলে তার পরিবারের পক্ষ থেকে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে এরকম 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটা এইভাবে সংকলন করছে, অনেক বড়। মানে ফজিলত দেখলে একজন ব্যক্তি পাগল হয়ে যাবে, কিছু আর করতে হবে না, ওই রাত্রে সে জান্নাতে চলে যাবে, কোনো আর ইবাদতের প্রয়োজন নাই। ও যতগুলো ফজিলত ওখানে লিখেছে, ফজিলত যদি দেখে তাহলে একটা রাত্রিতে সে জান্নাতে চলে যাবে, আর কোনো ইবাদতের প্রয়োজনই নাই। 5 ওয়াক্ত সালাতেরও দরকার নেই। সে রমাদান মাস আসার আগে সে মনে করেন যে আত্মহত্যা করে চলে যাবে, যে আমার তো জান্নাত অবধারিত। এত ফজিলত। এই ফজিলতগুলো দেওয়ার পর সেখানে ডান দিকে যে রেফারেন্স দেওয়া থাকে, সেই রেফারেন্সটা নাই, মানে কিচ্ছু নাই। এটা কোত্থেকে পেয়েছে? হাদিসটা তো পেতে হবে নাকি? হাদিসটা যে আপনি পাবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, বাল্লিগু, পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়াহ, একটাও যদি আয়াত হয়ে থাকে, মা উনজিলা, যা অবতীর্ণ করেছেন, মির রব্বিক, আমার রব, অর্থাৎ আমার রব আমার উপর যা অবতীর্ণ করেছে তা যদি তোমাদের যদি জানা থাকে, তাহলে একটা আয়াত হলেও তোমরা তা অন্যদের নিকট কি করো? পৌঁছে দাও। যদি তোমাদের ওই বলা হাদিসটা যদি আমার হাদিস যদি না হয়ে থাকে, আমার কথা যদি না হয়ে থাকে, তাহলে তার থাকার ঠিকানা জাহান্নাম। কথা মনে হয় বুঝতে পারেননি? সহিহ বুখারী হাদিস নাম্বার 106, 7, 8, 10, 3461 হাদিসগুলো মেনে। সহিহ বুখারী হাদিস বললাম, অন্যান্য হাদিস আরো অনেক আছে, আমি বলার সময় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমার যদি একটা কথা যদি তোমাদের জানা থাকে আমার, তোমরা অন্যদের নিকট পৌঁছে দাও। তবে সেই কথা যদি আমার না হয়, অর্থাৎ আমি বললাম একটা হাদিস, বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা না, তাহলে তার থাকার ঠিকানা কোথায়? জাহান্নামে। তো এই হাদিসটা শোনার পর অনেক সাহাবী ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি থাকতেন, অনেক সাহাবী তারা হাদিস ভয়ে বর্ণনা করতেন না। তারা ভাবতেন যে না জানি হয় ভুল হয়ে যদি যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভালো করে বোঝেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বললাম যে হাদিসে আছে এটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলেননি, তাহলে আমার থাকার ঠিকানা কোথায়? তো আপনার অসংখ্য লোকজন যেগুলো আছে, অসংখ্য, এই যে যারা আপনার আলেম ওলামা, যারা এই যে ফাজাইল আমল বইটা সংকলন করেছে, অন্যান্য হাদিস গ্রন্থ আছে, যারা এই জাল হাদিসগুলো এখানে বানিয়ে বানিয়ে লিখে রেখেছে, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা ওই রকমই হবে। কিন্তু আমরা যারা আছি, যারা বুঝতে পারি না ধর্ম বিষয়টা কি, এই বুঝতে না পারার কারণে আজকে আমাদের এত বেশি অধঃপতন। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ওই কথাটা যদি আমার না হয়ে থাকে, ওই কথাটা যদি বানোয়াট হয়ে থাকে, ওই কথাটা যদি অন্য কোনো ব্যক্তির হয়ে থাকে, যা আমার নামে চালানো হয়েছিল, তার থাকার ঠিকানা জাহান্নাম। তাই কি করতে হবে? ধর্মটা যাচাই বাছাই করেই পালন করতে হবে। নাকি ধর্ম কি যাচাই বাছাই করে পালন করবেন, না এমনি এমনি পালন করবেন? যাচাই বাছাই করতে হবে। এই জন্যে অনেক খ্রিস্টান আছে, অনেক বর্তমানে এরকম অনেক খ্রিস্টান আছে, এমনকি অনেক খ্রিস্টান পাদ্রীও আছে, তারা বলে মুসলমানরা তাদের নবীর হাদিস একটা কথা সত্য প্রমাণ কিনা, এটা সঠিক কিনা, এটার জন্য যত যাচাই বাছাই করে তা আসলে পৃথিবীতে বিরল। কথা মনে বুঝতে পারেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেছেন কিনা, এই কথাটা যাচাই বাছাইয়ের জন্য একটা রিজাল্ট শাস্ত্র গঠিত হয়েছে। এটা জানেন কি রিজাল্ট শাস্ত্র কি? অনেকে হয়তো জানেন না। দেখবেন রিজাল্ট শাস্ত্র প্রত্যেকটা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মনে করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শুনেছেন। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আজ পর্যন্ত
25 সাল পর্যন্ত যে সনদটা এসেছে এই সনদটা সঠিক কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য রিজাল শাস্ত্রে গঠিত হয়েছে। আর আপনার হুজুর আসছে আর বলতেছে যে এটা হাদিসে আছে, এটা হাদিসে আছে, সাইড স্টাইলেও বসে বলে যে এটা হাদিসে আছে। কে বলেছে এটা নাই? কে বলেছে এটা করা যাবে না? আচ্ছা মানলাম শবে বরাত বিষয়ে কোনো শব্দ নাই, শবে বরাত রাত্রে কোনো ইবাদত বিষয়ে সহিহ হাদিস নাই, ঠিক আছে। তো আমি যদি এই রাত্রে যদি আপনার মনে করেন যে গোসল করে ভালোভাবে যদি ইবাদত করি, হাজার হাজার রাকাত যদি নামাজ পড়ি, আমার যদি এক ওযুতে যদি ফজর করে দিই, তো নামাজ তো পড়তেছি, সমস্যা কি? অনেক ব্যক্তি তো আছে, আমি তো চুরি করতেছি না, কি করতেছি? আমি তো নামাজ পড়তে, ভালো কাজ করতেছি। ভালো কাজ না, সালাত আদায় করে খারাপ কাজ? ভালো কাজ। তো কোনো ব্যক্তি তো বলতেই পারে যে ঠিক আছে হাদিসে সহিহ হাদিসে এটা নাই, ঠিক আছে। তো আমি যদি সারা রাত্রি জেগে যদি আমি সালাত যদি আদায় করি, সমস্যা কোথায়? পরের দিন যদি আমি সিয়াম পালন করি, সমস্যা কোথায়? তো আমিও তো একই কথা বলি, জুম্মার দিন আপনারা এসেছেন, কয় রাকাত সালাত আদায় করবেন? এখন 2 রাকাত ফরজ। প্রত্যেক দিন আপনার জোহরে কয় রাকাত পড়েন? 4 রাকাত। তো আপনি জুম্মার দিন 4 রাকাত পড়লে সমস্যা কি? জুম্মার দিন 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়বো, সমস্যা কি? ভালো না খারাপ? কেন খারাপ হয়ে যাবে? কারণ এটা ধর্মে না, এটা ইসলাম না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। ভালো করে বুঝতে হবে ইবাদত কোনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা করতে বলেছেন সেটা করা ইবাদত, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা না করাটা ইবাদত। তাই আপনি আমি ইচ্ছা মতো কোনো কিছু বানাতে পারবো না। ওই যে বলেছিলাম মিরাজের রাত্রিতে 5 ওয়াক্ত সালাতটা ফরজ হলো, তো 50 ওয়াক্ত প্রথমে ছিল। তো এখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে না আমি 50 ওয়াক্ত সালাতে আদায় করবো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিল 5 ওয়াক্তর সওয়াব তো দেবে না, আমি 50 ওয়াক্তই করব, আল্লাহ তো দিয়েছিলেন প্রথমে, পরে না হয় বাতিল করেছেন, হবে? মানে আপনি মাতব্বরি আপনার খাটবে না ধর্মের বিষয়ে। 50 ওয়াক্ত সালাত আদায় করুন, হবে? হবে না, সম্ভব না। এজন্য বুঝতে হবে যে ধর্ম হচ্ছে বাপ দাদার সম্পত্তি না, যে আপনি যা ইচ্ছা তা করবেন। যদি কোনো একটা ইবাদত যদি করেন, 1 রাকাত যদি সালাত আদায় করেন, সেটার বিষয়ে কি থাকতে হবে? দলিল থাকতে হবে। দলিলবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তো এরকম শবে বরাত বিষয়ে আরো বেশ কিছু হাদিস, সেটা বলতেছে। আর একটা হাদিস বলবো, সেটা হচ্ছে আপনার হাদিসটি আছে সুনানে আদ-দারিমি 11355 নম্বর হাদিস, যেখানে জিন্দিক, জিন্দিক মানে বোঝেন, এটা আরবি শব্দ। জিন্দিক হচ্ছে যারা হাদিস জাল করে, তাদেরকে বলা হয় জিন্দিক। কাজ্জাব মানে মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে। তো হাদিস শাস্ত্রে জিন্দিক, কাজ্জাব এগুলো শব্দ আছে। তো জিন্দিক বানিয়েছে, কি বানিয়েছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বানিয়েছে। কি হাদিসটা বানিয়েছে দেখেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এই বিষয়ে একটা সমর্থক একটা হাদিস আছে সহিহ বুখারীতে, ওটা আমি পরে বলবো। তো প্রথম বিষয় বলি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি এক রাত্রে আমি শুয়েছিলাম, তো হঠাৎ দেখছি আমার পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেই। কেউ মনে হচ্ছে ঘুমাচ্ছেন, মনে হচ্ছে ঘুমানোর শব্দ পাওয়া যাচ্ছে। ঘুমানো যাবে না, দেখেন কে ঘুমাচ্ছে, ইশারা দেন, ঘুমানো যাবে না। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি ঘুমিয়ে আছি। তো এই মুহূর্তে কিছুক্ষণ পর দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে নেই। তো আমি উঠলাম, উঠার পর পিছে পিছে গেলাম যে দেখি তিনি কোথায় যান। অর্থাৎ তিনি উঠার পর কিছুক্ষণ পর তিনি উঠেছেন। তো পিছন পিছন যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে তিনি বাকি নামক গোরস্থানে ঢুকলেন। কোথায়? বাকি নামক গোরস্থানে ঢুকলেন। ঢুকার পর তিনি হাত তুলে দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপর তিনি যখন ফেরত আসবেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও জোরে জোরে আসলেন, দ্রুত হেঁটে আসতেছেন। আসার পর তিনি শুয়ে পড়েছেন, শুয়ে থেকে ঘুমানোর ভান করতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে আয়েশা ঘুমায়নি। তো তিনি বলছেন যে আয়েশা তুমি কি আমার পিছনে গিয়েছিলে? তো বলছে হ্যাঁ গিয়েছিলাম। তো তুমি কি আমাকে সন্দেহ করতেছিলে যা কোনো বিষয় আমি তোমার সাথে বেইনসাফি করতে পারি? বলছে না হে আল্লাহর রাসূল, আমি মনে করেছিলাম যে হয়তো আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তো বলছে যে না, আমি গিয়েছিলাম বাকি নামক গোরস্থানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন যে লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক মাস যেতে 15 শাবান দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে নেমে আসেন। আসার পর
তিনি আহ্বান করে প্রত্যেককে বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এবং এ রাত্রিতে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাদের দোয়াটা কবুল করেন। এমনকি যারা দোয়া করে, একটা ভেড়ার শরীরে যে পরিমাণ লোম আছে, তার শরীরের লোমের চাইতে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হাদিসটা সহিহ না, আমি বলতেছি হাদিসটা এটা সঠিক না, কেন আমি বলতেছি হয়তো বুঝতে পারেননি। তো এই হাদিসটা বর্ণনা করছে কে? মুসনাদ আল হাকিম হাদিসটা তিনি এনেছেন। আনার পর তিনি বলছেন যে এই হাদিসটা কি আপনার কি বুঝতে পারছেন কথাটা আমার? যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন গেলাম, দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোরস্থানে হাত তুলে দোয়া করলেন। আমি চলে আসলাম, তিনিও চলে আসলেন আমার পিছন পিছন। আমি শুয়ে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে তুমি কি আমাকে কোনো বিষয়ে সন্দেহ করছো বা আমার পিছনে গিয়েছিলে? তো বললে এই ঘটনা যেটা বললাম। তো বলছে দেখো আজকে হচ্ছে 15 শাবান দিবাগত রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করার পর এই ফজিলত। কি ফজিলত? যে ভেড়ার শরীরে যত লোম আছে তার সাথে বেশি মানুষকে জাহান্নাম থেকে বের করে আনে। এক। দ্বিতীয় নম্বর বিষয়, এই রাত্রিতে যদি কবরবাসীদের জন্য দোয়া করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এবং এই রাত্রিতে নতুনভাবে রিজিক বণ্টিত হয়। যারা যারা এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেটা দেন। হাদিসটা বর্ণনা করছে। এখন প্রথম বিষয় বুঝেন যে হাদিসে যতগুলো আপনার ফজিলতের কথা বলা হয়েছে, এই ফজিলত কি একজন ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না সবার জন্য? ভালো করে বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার জন্য না সবার জন্য? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুমিয়ে রেখে তিনি একা একা চলে গেলেন সবার জন্য দোয়া করতে, একা একা জান্নাত কিনতে গেলেন, একা একা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে গেলেন। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একা জান্নাতে যান? নাউযুবিল্লাহ। কথা মানে আমার বুঝতে পারেননি। এই রাত্রিতে যারা ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, তাদেরকে নাজাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন, তাদের রিজিক 1 বছরের জন্য বাড়িয়ে দেবেন। তো কথা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘুমিয়ে রেখে তিনি গেলেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কি রিজিকের দরকার নেই? তার কি ক্ষমা পাওয়ার দরকার নেই? তার কি ইবাদতের দরকার নেই? কথা মানে এখনো বুঝতে পারেননি আমার। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘুমিয়ে রেখে সাহাবীদেরকে জানালেন না এই ফজিলতের কথা, গোপন রাখলেন। এরপর তিনি একা একা কবরস্থানে গিয়ে দোয়া করে চলে আসলেন। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে ফজিলত যদি হয় সবার জন্য না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একাই? সবার জন্য। তাহলে জিন্দিকগঞ্জ যে হাদিসটা যে বানিয়েছে এটা বুঝতে হবে। ওই রাত্রে যদি এই ইবাদত করলে যদি এটা ক্ষমা পাওয়া যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবীদেরকে ডাকতেন না? তাহলে আপনি যে হাদিসটা বানিয়েছেন বুঝে শুনে তো বানাতে হবে নাকি? হাদিসটা জাল বানোয়াট। এই মর্মে দেখেন সমর্থক একটা হাদিস আছে। হাদিসটা কি? সহিহ বুখারীতে সমর্থক হাদিস। সহিহ বুখারীতে এই হাদিসটাতে বলা হচ্ছে যে শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নেমে আসেন, ক্ষমা করেন। আর সহিহ বুখারী হাদিস নাম্বার 1145, সহিহ মুসলিম হাদিস নাম্বার 3085, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4733। এখানে হাদিসটা বলছে, হাদিসটা বর্ণিত আন হাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما ينزل من ربك كل ليل الى السماء فقولوا ان رايت رسول الله صلى الله عليه وسلم ان قدق ربك من امن بالواليها فيقول ان رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من الى بربك قدامين আনসার। অর্থাৎ এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর প্রথম আসমানের নিকটে আসেন। আসার পর বলেন যে তোমরা কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তোমরা কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তোমরা কে আছো আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা প্রদান করবো। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ এবং আল্লাহর রাসূল বলছেন আল্লাহ প্রত্যেক রাতে এটা বলেন। আর আপনার শাবান মাসের যেটা বলা হচ্ছে শবে বরাতে যে হাদিসটা বানানো হয়েছে সেটা হচ্ছে 1 রাত্রি।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কি প্রতি রাত্রি। কথা মনে বুঝতে পারেননি সময় শেষের দিকে। যেটা জাল হাদিসে বানানো হয়েছে সেটাতে বলা হচ্ছে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন কবে? শাবান মাসের 15 তারিখের দিবাগত রাতে। আর সহিহ হাদিসে কি বলা হচ্ছে? প্রতি রাতে, প্রতি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনার জাল হাদিস বানানোর দরকার আছে? কোনো প্রয়োজন আছে? তো আপনার সারা বছর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুযোগ দিয়ে রেখেছেন, ওটা বাদ দিয়ে আপনি ওখানে জাল বানানোর দরকার আছে? ওই রাত্রি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন, কিন্তু নিয়াতটা তো থাকতে হবে সঠিক। কথা মনে বুঝতে পারেননি আমার? এই হাদিসটা দেখে নেবেন। তাহলে সহিহ হাদিসে কি বলা হচ্ছে? যে প্রত্যেক রাত্রে। এরপর কি শবে বরাতকে কেন্দ্র করে যেটা বললাম জাল হাদিসে, যে ব্যক্তি 15 শাবান দিবাগত রাত্রে জাগরণ করে এবং পরের দিন সিয়াম পালন করে, অর্থাৎ 16 তারিখে পরের দিনে সিয়াম পালন করে, তাদের জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে জাল হাদিসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে কি বললাম আমি খুতবার শুরুতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। কি করতেন না? করতেন। শাবান মাসের প্রথম 15 দিন সিয়াম পালন করতেন, এমনকি কোনো বছর প্রায় গোটা মাসটাই সিয়াম পালন করতেন শাবান মাসে। তাহলে আপনার এই জাল হাদিসে যেটা বর্ণিত ওই শবে বরাত নামক বিদাতি এই রাতটি জাগরণ করা বা পরের দিন সিয়াম পালন করা, এটা বেশি উত্তম হচ্ছে না আপনার গোটা মাস প্রায় গোটা মাস সিয়াম পালন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, কোনটা বেশি উত্তম? কথা বুঝতে পারেননি? অনেকে বলবেন যে ভাই ইবাদত মনে কমিয়ে দিচ্ছে। আর ইবাদত তো ভাই আমি কমাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরের রাত্রিতে আপনাকে ডাকছেন, তাহলে আপনি এক রাত্রি জাগলেন কেন? ইবাদত কে কমালো? ইবাদতটা কে কমালো? আমরাই কমিয়েছি। তো এরপর দ্বিতীয় যেটা বিষয়টা বলবো যে এই লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ এই শবে বরাতের রাত্রি, এই রাত্রিতে অনেক ফজিলত, এই বিষয়ে পবিত্র কোরআনের দলিলও প্রদান করে। কি দলিল প্রদান করে? সূরা দুখান। মানে যারা এই শবে বরাতের রাত্রি জাগরণ করে এরা মানুষকে ভুল বোঝায়। কি বোঝায়? সূরা দুখান 44 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ 3 এবং 4 নম্বর আয়াত সূরা দুখান 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বরকতময় সেই রাত্রিতে, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী। এই আয়াতটাকে কেন্দ্র করে তারা বলছে যে এটা শবে বরাতের রাত্রির। আচ্ছা, প্রথম বিষয় বুঝেন, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? আচ্ছা, আপনার বা আমার কথা বাদ দিলাম, যারা বলে বরকতময় রাত্রি বলতে এটা আপনার শবে বরাত বোঝানো হয়েছে, আমি তাদেরকে বলি কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতকে তাফসীর করতে হয়, এটা জানেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা বলে যে শবে বরাতের রাত্রিতেই এই কোরআনটা নাজিল হয়েছে এবং এটাই হচ্ছে আপনার বরকতময় রাত্রি, তাদেরকে বলছি সূরা দুখানের এই দুই আয়াতকে। তো আল্লাহ সুবহানাহু বলছেন যে বরকতময় রাত্রিতে আমি কোরআনটা নাজিল করেছি। তো এরা বলতেছে যে এটা কোন রাত্রি? শবে বরাতের রাত্রি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত কি বলছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কথা মনে বুঝতে পারেননি? তাহলে কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে নাজিল হয়েছে। আর জিন্দিকগণ যারা মিথ্যাবাদী তারা কি বলছে? শবে বরাতে নাজিল হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমাদান মাসে। তাহলে এই আয়াতের তাফসীর কোনটা হবে? ওইটা হবে। যেমনটি সূরা কদরও বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা নাজিল করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে দেখেন একটা শব্দ আছে, এই যে আয়াতটা বললাম এর অর্থ হচ্ছে এই রাত্রিতে আমি বরকত নাজিল করি এবং রূহ পৃথিবীতে নাজিল হয়। এখন যারা এই শবে বরাতের পক্ষে যারা মিথ্যাবাদী তারা বলতেছে এই রূহ বলতে কি বোঝাচ্ছে? যে সবাইকে বোঝাচ্ছে যে যাদের যাদের স্বামী মারা গেছে, যাদের ভাই, যাদের হচ্ছে পারে স্ত্রী যাদের মারা গেছে, এই রাত্রে তাদের রূহ, দেখো কোরআনে লেখা আছে এই রাত্রে রূহগুলো নেমে আসে। এরা বর্ণনা করতেছে, বলতেছে সূরা কদরে যে আয়াতটা বললাম, কি বললাম? ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে শান্তি অবতীর্ণ হয় এবং রূহ অবতীর্ণ হয়। তো যারা এই শবে বরাতের দলিল তারা বলছে দেখো রূহ লেখা আছে। রূহ মানে কি?
যে মৃত ব্যক্তির রুহটা পৃথিবীতে আসে। তাই এই রাত্রিতে তোমরা বদনা ভরে পানি রাখো, মিষ্টি রাখো, তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার রাখো, তোমাদের স্বামীরা আসবে, যাদের বাবা মারা গেছে তারা আসবে, এরা পৃথিবীতে নেমে আসবে। আরে পাগলা, ওই যে আয়াতটা, সেটার আয়াতের তাফসিরটা দেখেন। এই রুহ বলতে তাফসির ইবনে কাসির, তাফসির আহসানুল বায়ান, প্রত্যেকটা তাফসির যত আছে প্রত্যেকটা তাফসির গ্রন্থে এই রুহ বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পৃথিবীতে অবতরণ করতে বলেন যে তুমি পৃথিবীতে নেমে আসো এই কদর রাত্রিগুলোতে এবং পৃথিবীতে দেখো কি অবস্থা। তো এটা বলা হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে। আর এই পাগলারা তাফসিরও বোঝে না, কোরআনও বোঝে না, অর্থও বোঝে না, ব্যাকরণও বোঝে না, এই রুহ শব্দটাকে মরা মানুষের রুহ বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বুঝতে পারেননি? এই আয়াতটা না বললে আপনার ভিতরে ফাঁকড়াটা পরিষ্কার হতো না। তো এখানে যেটা স্পষ্ট যেটা বোঝালাম, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আপনার শবে বরাত শব্দটা পবিত্র কোরআনেও নাই, হাদিসেও নাই। আমাদের দেশে অনেক জায়গাতে এই যে 15ই শাবানে দেখবেন যে আপনার বাংলাদেশ ছুটিও প্রদান করে, টেলিভিশনে শবে বরাতের অনেক ফজিলত বর্ণনা করে। প্রত্যেকটাই যেগুলো বললাম, আরও প্রায় 29টা হাদিস, সবগুলোই জাল বানোয়াট, বলার সময় নাই। তো শবে বরাত উপলক্ষে যেটা বলেছে রাত্রি জাগরণ করে ইবাদত, বানোয়াট। এক, পরের দিন সিয়াম পালন করে, বানোয়াট। দুই, 3 নম্বর বিষয়, শাবান মাসে আল্লাহ সাল্লাম অর্ধেক মাস অর্থাৎ প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন। আবার কোনো বছর প্রায় গোটা শাবান মাসটা সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। আপনি 15 শাবান দিবাগত রাত্রিতে গোসল টোসল করে গিয়ে সালাতে দাঁড়াচ্ছেন, ওটা ভাই ওটা ওই রাত্রের জন্য না, ওটা প্রত্যেক রাত্রের জন্যে। তাহলে আপনি একটা রাত্রে কেন বেছে নিচ্ছেন? মানে শর্টকাটে জান্নাতে যেতে চাচ্ছেন? যে না, শর্টকাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছে সেখানে না গেলে আপনি শর্টকাটে জান্নাতে যেতে পারবেন না। তাই একটা বিষয় মনে রাখতে হবে। তাহলে শাবান মাসে আমাদের করণীয় কি? যদি কোনো ব্যক্তি মনে করে সিয়াম পালন করবে, যদি কোনো ব্যক্তি মনে করে যে প্রতি মাসের তো আরবি 13, 14 এবং 15 তারিখ 3 দিন সিয়াম পালন করতে হয়, জানেন না? প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখ 3 দিন সিয়াম পালন করবেন, করতে পারেন, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ সালাত আদায় করবেন, প্রত্যেক রাত্রে সেটা করবেন। তবে বিশেষত শবে বরাত উপলক্ষে যেই কর্মকাণ্ড করা হয়, হালুয়া রুটি করা হয়, খয়রত বন্টন করা হয়, সম্পূর্ণ এগুলো জাল হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা না। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে কুরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঋণগুলো পরিশোধ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। অনেক ব্যক্তি আছেন প্রচণ্ড হতাশাগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হতাশাগুলো দূর করে দেন, আমিন। অনেক ব্যক্তি আছেন যারা এখনো কোরআন শিক্ষা করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله في القرآن العظيم ونفعني الذكر الحكيم فاذكروني أشكركم واشكروا لي ولا تكفرون.